সম্মাননা পেয়ে কাঁদছেন সারা ইসলামের মা শবনম সুলতানা দিনা। মাত্র ২০ বছর বয়সী সারা মৃত্যুর আগেই মরণোত্তর অঙ্গদানে রেখে গেছেন অনন্য এক নজির। তার সেই অবদানে আবেগে আপ্লুত পুরো জাতি। সারার চলে যাওয়াটা এটা দিনে দিনে আমাকে একটু ব্যথিত করছে, কিন্তু পাশাপাশি আমি অবশ্যই গর্ববোধ করছি। এটিএন নিউজের ওমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড বাকি যারা পেলেন তারা হলেন অভিনেত্রী, উদ্যোক্তা ও সমাজকর্মী সারা জাকের, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আহমদ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেসরকারি সংস্থা DAPPA এর চেয়ারপারসন সঙ্গীতশিল্পী রেহানা আশিকুর রহমান, প্রথম নারী ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার পারভিন শাহিদা আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর ফেরদৌসী বেগম। গাইবান্ধায় আধুনিক প্রজনন সেবা পৌঁছে দেয়া মিনতি মুর্মু, BSB ক্যাব্রিয়ন এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন খন্দকার সালিমা রওশনও পেলেন সম্মাননা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি MP বলছিলেন, বাবার পাশাপাশি মায়ের নামেও যেন সন্তানরা পরিচিত হতে পারে, এটা অবশ্যই প্রয়োজন। মা এত কষ্ট করে একটা সন্তান জন্ম দেয়, অনেক সময় বাবা ছেড়ে চলে যায়, তারপর ওই বাবার নামে সন্তানকে স্কুলে পাঠাতে হবে, সেটা কেন হবে? এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমি কোনো দল করছি, পার্টি করছি বলে যে বলছি তা না। সামান্যতম আমাদের যদি বিবেক থাকে তাহলে আমরা নারীরা এটা উপলব্ধি করতে পারবো যে তিনি কোন সম্মানজনক আসনে আমাদের নারীদেরকে নিয়ে এসেছেন, আর এটাও প্রমাণ করে দিয়েছেন নারীরা পারে, এবং প্রতিটা জায়গায় তিনি নারীদেরকে ইনভলভ করেছেন। তার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কাজে লাগিয়েছেন, কিন্তু তাই বলে অদক্ষ নারীকে না, যার যেখানে দক্ষতা আছে তাকে ঠিক সেই জায়গায় বসিয়েছেন, স্পিকার বানিয়েছেন, উপনেতা বানিয়েছেন। সর্বোপরি আমি বলবো যে মেট্রো রেলের চালক একজন নারী, যেটা একটা বিরাট বিস্ময়। তিনি এটা জাস্ট একটা সূচকের মতো প্রমাণ করে দেওয়ার জন্য সারা বিশ্বের কাছে বাঙালি নারী পারে, সব কিছু পারে। সংখ্যাটা হয়তো একটু কম, এই সংখ্যাটা আমাদের বৃদ্ধি করতে হবে। আর সর্বশেষ আমার এটাই বলবো, আজকে যাদেরকে আমরা সম্মাননা দিলাম তাদের অনেক কঠিন পথ অতিক্রম তারা করেছে, কিন্তু তার চাইতেও আমি যদি বলি কোটি কোটি নারী ঘরে আছে যারা তাদের জীবনটা উৎসর্গ করে গেছে তার সন্তানের জন্য, স্বামীর জন্য, বাবার জন্য। এমন অনেক নারী আছেন, ঘরে ঘরে নারী সন্তানরা, ছেলেরা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তাদের কথা, সেই ঘরের নারীটির কথা কেউ মনে রাখেনি। আসুন তাদেরকেও আমরা তুলে নিয়ে আসি সমাজের কাছে, তাদের কাজের আমরা মূল্যায়ন করি, তাদের কাজ আমাদের GDP-তে যুক্ত করি। আজকের যে পৃথিবীর অবস্থা, আজকে যে মহিলাদের প্রতি আচরণ বা যেভাবে এগোচ্ছে সারা পৃথিবী জুড়ে, তাতে করে সমান হতে হলে পুরুষ আর মহিলা যদি সমান হতে হয়, এই ধারায় চললে 300 বছর লাগবে। আমরা হয়তো খুব সুন্দর করে কথা বললাম, পুরুষ মানুষের সহযোগিতা, সাহায্য সব কিছু ঠিক আছে, কিন্তু শুধু কি তাই? সারা পৃথিবী জুড়ে কি তাই দেখা যায়? কোথাও দেখি পড়াশোনা মেয়েদের জন্য বন্ধ, কোথাও মেয়েদের স্বাধীনতা, তাদের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো, সব মিলে খুব বৈশ্বিক পরিস্থিতিটা কিন্তু তেমন সুন্দর নয় বলেই মনে হয়। আমাদের এক প্রথম যিনি বক্তৃতা দিলেন তিনি বললেন, রাজাকে শাসিছে নারী। কথাটা শুনতে খুব ভালো লাগে, তো রিয়ালিটি কি তাই? বাস্তবতায় কি তার মেয়েরা পাচ্ছে, শাসন করতে কি পারছে? আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে খুব সুন্দর করে বক্তৃতা দিয়ে যাই, নারী জাগরণ, নারী উন্নতি, নারীর জীবন, সব কিছু, বাড়িতে ফিরে গিয়ে কিন্তু আচরণটা উল্টো হয়। এই আমি মানুষটাই হয়তো ব্যবহারটা ঠিক তাই করছি না যা আমি বলে গেলাম। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পুরুষ মানুষের। আমি মনে করি খুব বেশি পুরুষের উপর ভরসা করা আপনাদের ঠিক হবে না। আপনাদের লড়াইটা আপনাদেরকেই চালিয়ে যেতে হবে। কীর্তিমানদের প্রতি সম্মান জানানোর এমন উদ্যোগগুলো অন্যদেরও স্বাবলম্বী ও সফল হওয়ার প্রেরণা যোগাবে বলে বিশ্বাস আয়োজক প্রতিষ্ঠান এটিএন নিউজের CEO এবং এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মীর মোহাম্মদ মোতাহার হাসানের। ক্রমান্বয়ে আমরা সেই সমস্ত মহিষী নারীকে সম্মানিত করতে চাই যারা এই সমাজটাকে গড়ে তোলার জন্য সংগ্রাম করে যাচ্ছে নিরন্তর। এ বিশ্বে যাহা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আবার অন্যদিকে আছে, রাজা করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী। তার মানেই হচ্ছে যে আমরা নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
আমি বিশ্বাস করি এই বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয়, বাংলাদেশকে যদি আমরা কাঙ্ক্ষিত সেই স্থানে দেখতে চাই, যে স্থানে আমাদের স্বপ্ন লালন করছি, যে স্থানে আমাদের প্রত্যাশার স্বপ্ন দিচ্ছে, তাহলে এর কোনো বিকল্প নেই যেখানে নারী এবং পুরুষ আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং তাদের যে ত্যাগ তিতিক্ষা এই সমাজটাকে গড়ে তোলার জন্য, তার জন্য রইল তাদের প্রতি অভিনন্দন। আপনারা এটিএন নিউজের এই সম্মাননা গ্রহণ করার জন্য আজকে এখানে হাজির হয়েছেন। আবারও এটিএন নিউজের পক্ষ থেকে, এটিএন নিউজের চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা। কিন্তু কোনো অনুষ্ঠানে কিন্তু পৃষ্ঠপোষকতা ছাড়া সামনে এগোতে পারে না। তাই যারা পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সাথে আজকে কাজ করেছেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি রইল আমার বিনম্র কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞ চিত্তে বলতে চাই, তাদের নাম বলতে চাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন: কঙ্কা ইলেকট্রনিক্স, হাতিল, রয়্যাল ক্যাফে, বিকন ফার্মাসিউটিক্যালস, UNFPA, মেঘনা ব্যাংক, অপশন ইন ফার্মা, ইম্পালস হসপিটাল, ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এরিয়া এনার্জি, অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার, ফিওনা, ASW মেগা ফুড পার্ক এবং আর্টিসান। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল বিনম্র কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে আমরা অ্যাওয়ার্ড সেরেমনি শুরু করব। তার আগে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য আবারও কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বললেন, যে জাতি নারীকে অবমূল্যায়ন করেছে সে জাতি বিশ্বে পিছিয়ে থেকেছে। সকল প্রতিষ্ঠানে নারী বান্ধব কর্মপরিবেশ রাখতে প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। দুঃখ এটাই লাগে যে আমরা কিন্তু এখন পর্যন্ত নারীদের ফ্রিলি কাজ করার পরিবেশটা সৃষ্টি করতে পারিনি। বিভিন্ন অফিসে নারীরা নির্যাতিত হয়, এই জিনিসটা আমাদের দূর করতে হবে। আমরা যারা বিভিন্ন সেক্টরে আছি বা বিভিন্ন ব্যবসায় আমরা নিয়োজিত আছি, আমাদের উচিত মেয়েদের কাজ করতে দেওয়ার একটা স্থান তৈরি করতে হবে। তারা যেন ছেলেদের মতো ঠিক সেইভাবেই যেন কাজ করে যেতে পারে, সেইভাবে করা উচিত। সরকারি প্রতিটা ডিপার্টমেন্টে মেয়েদের জন্য একটা স্পেশাল কোটা রাখা উচিত, যেটা শুধু মেয়েরাই ওখানে চাকরিটা পাবে অন্য ছেলেদের থেকে। তাহলে দেখা যাবে যে আমাদের যে আজকে বৈষম্য, ছেলে মেয়ের ভিতরে যে চাকরি যে জাতের ক্ষেত্রে যে বৈষম্য, এটা অনেকটাই কমে আসবে। যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আজকে, এর পিছনে নারীদের হাত অনেক বেশি। আজকে গার্মেন্টস সেক্টরের ইনকাম যদি বলা হয়, সেখানটাও 60 থেকে 70% নারীদেরই হাত। এই নারী কর্মীরাই তো আজকে গার্মেন্টস চালাচ্ছে, গার্মেন্টসের বেশিরভাগ কাজ করতেছে। তো সেই জন্য নারীদেরকে আমাদের সবাই উচিত নারীদেরকে সুযোগ দেওয়া। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। ভালো লাগে তাই ভালোবেসে যাই, বাসবো সারা জীবন, থাকবে পাশে এই বিশ্বাসে মন আমার ভুবন। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। হৃদয় মাঝে যত সুর বাজে,
তোমায় ঘিরে হাতটি ধরে আপন করে থেকো মনে নিরে যেদিকে তাকাই তোমাকেই পাই এ চোখের ঘোর কাটে না তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। পারবো না